দেশ যখন যখন বিপদে পড়েছে তখন তখন দেশের মানুষের সেবায় এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। আর এবার আসামের ভয়াবহ বন্যাতেও তার অন্যথা হলো না। আসামের ভয়াবহ বন্যায় সেবা কাজে প্রথম এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। যখন মেইনস্ট্রিম মিডিয়া আসামের ভয়াবহ পরিস্থিতির খবর তুলেও ধরছিল না, তখন নিশ্চুপে গত 21শে জুলাই থেকে সংঘের সন্ন্যাসী ও সেবকরা পৌঁছে গিয়েছেন দুর্গত মানুষের পাশে। অক্লান্ত পরিশ্রম করে হাজার হাজার মানুষের হাতে তুলে দিচ্ছেন রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং জরুরি ত্রাণ সামগ্রী। কিন্তু তবুও তাদের কথায় এটা সাহায্য নয়, আমাদের কর্তব্য। সংঘের কাছে সেবা মানে শুধু খাবার পৌঁছে দেওয়া নয়, মানুষের জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা। ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বাত্তানন্দজি মহারাজের নির্দেশে শ্রী শিশির মহারাজের তত্ত্বাবধানে প্রায় 50 জনের অধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে এই সেবা কাজ চলছে। না, তারা শুধু খাদ্য পানীয় দিয়েই থেমে যাননি, বরং তারা আগাম ভেবেছেন বন্যা পরবর্তী সময়ের সংক্রমণের আশঙ্কা নিয়ে। তাই স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে সংঘের সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজেশনের কাজ করছেন। উদ্দেশ্য একটাই, বন্যার পরে সবচেয়ে বড় বিপদ হয় সংক্রমণ। সেই বিপদ থেকে মানুষকে রক্ষা করতে হবে। তারা পৌঁছে দিচ্ছেন সাবান, ফিনাইল, মশারি, বিছানার চাদর, এমনকি রান্নার বাসনপত্র পর্যন্ত। তবে এই দৃশ্য কিন্তু আজকের নতুন কিছু নয়। 1917 সালে, আজ থেকে প্রায় 109 বছর আগে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই প্রতিষ্ঠার দিন থেকেই তিনি সন্ন্যাসীদের হাতে তুলে দিয়েছিলেন এক অমর বাণী: সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম। এই আদর্শই আজও সংঘের প্রতিটি সন্ন্যাসীর জীবনের মূল মন্ত্র। তাই দুর্যোগ এলে তারা অপেক্ষা করেন না, খোঁজেন না প্রচারের আলো, মানুষের কান্নাই তাদের ডাকে। আজ আসামের শিবসাগর জেলার নেপালি খুঁটি ও তার আশেপাশের গ্রাম এবং জোরহাট জেলার তিয়ক, এলেগমারা, পানিগাঁও, জগদার, বনাই, নামসেসু সহ একাধিক অঞ্চলে প্রতিদিন প্রায় 12,000 মানুষের জন্য রান্না করা খাবার ও প্রয়োজনীয় শুকনো খাদ্য পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই নিঃস্বার্থ সেবার সাক্ষী থেকেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরাও। জোরহাটের জেলা প্রশাসক এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সংঘের মহারাজের সঙ্গে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক পূজ্য স্বামী বিশ্বাত্তানন্দজি মহারাজ, যিনি দিলীপ মহারাজ নামেই অধিক পরিচিত, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন মানুষের প্রয়োজন থাকবে ততদিন আসামে সংঘের সেবা কাজ চলবে। এখানেই শেষ নয়, বন্যায় যেসব ছাত্রছাত্রীর পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনাও নিয়েছে সংঘ। কিন্তু এর থেকেও বড় এক মানবিক ঘোষণা করেছে সংঘ। তারা জানিয়েছেন, এই ভয়াবহ আসামের বন্যায় যারা নিজের পরিবারের সকলকে হারিয়ে সম্পূর্ণ একা অসহায় হয়ে গিয়েছেন, তাদের পাশে দাঁড়াবে ভারত সেবাশ্রম সংঘ। প্রয়োজন হলে সংঘের বিভিন্ন শাখায় তাদের আশ্রয় দিয়ে ঠাকুরের চরণে মর্যাদার সঙ্গে বাকি জীবন কাটানোর ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, এই দুর্যোগে যদি কোনো শিশু তার পরিবারকে হারিয়ে অসহায় হয়ে পড়ে, তাহলে সেই ছেলে বা মেয়েটির শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে ভারত সেবাশ্রম সংঘ। আসলে এটাই হয়তো প্রকৃত সেবা। শুধু ক্ষুধার্তকে একবেলা অন্ন দেওয়া নয়, শুধু বিপদের দিনে পাশে দাঁড়ানো নয়, বরং একজন মানুষের ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার নামই প্রকৃত মানবতা। 109 বছর আগে যে আদর্শ নিয়ে ভারত সেবাশ্রম সংঘের পথ চলা শুরু হয়েছিল, সেই আদর্শ আজও সমান উজ্জ্বল। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বদলায়নি তাদের ব্রত। হয়তো এই কারণেই 100 বছরেরও বেশি সময় পেরিয়ে আজও মানুষ বিপদে পড়লেই প্রথম যে কয়েকটি নাম ভরসা যোগায়, তাদের মধ্যে অন্যতম ভারত সেবাশ্রম সংঘ। তাই আজও একটাই কথা বারবার সত্যি হয়ে ওঠে: সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম। এই আদর্শ শুধু ভারত সেবাশ্রম সংঘের নয়, আসলে এবার থেকে এটি আমাদের প্রত্যেকের জীবনেরও প্রেরণা হয়ে উঠুক না হয়।